সীমান্তের ওপারে বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, কমছে সরকারের আয়। তবে দেশের প্রধান স্থলবন্দরগুলোর কার্যক্রম প্রায় স্বাভাবিক। 5 আগস্টের পর স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পণ্য আমদানি কমেছে, তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। সীমান্তের ওপারে বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ভারত সীমান্তের 4 শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা। আমাদের স্থলবন্দরের সাথে প্রায় 10,000-এর মতো মানুষ সম্পর্ক আছে, যারা এই বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। এই আমাদের স্থলবন্দর বন্ধ থাকার কারণে সবার একই অবস্থা, দুরবস্থা। একটা ব্যবসায়ীরা যদি মাল নামায় যদি পড়তা না হয়, লস হয়, তাহলে মানুষ মাল নামায় কি করবো? আজকে যদি মাল নামে, ব্যবসায়ীরাও উপকৃত হবে, এই লেবার থেকে শুরু করে যারা সবাই উপকৃত হবে এবং সরকারের রাজস্ব পাবে। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে খালাস জটিলতায় 18 দিন ধরে কয়লা পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, কয়লা পাথর আমদানি বন্ধ থাকলেও অন্যান্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। রপ্তানি হচ্ছে, পাথর কয়লা ব্যতীত অন্যান্য পণ্য সামান্য পরিমাণে আমদানি হচ্ছে। কিন্তু পাথর ও কয়লার ক্ষেত্রে ব্যবসায়ীরা বলতেছেন যে আমাদের যে ওজন এখন বিধি মোতাবেক আইন অনুযায়ী আমরা যে ওজন দিচ্ছি, এটা আসলে আমাদের তো হাতে নেই। আমরা যেভাবে ওজন স্কেলে ওজন আসে ওইভাবেই দিতে হবে। এদিকে দেশের প্রধান স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বিগত সময়ের তুলনায় কমেছে পণ্য আমদানি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ইসকন এবং চিন্ময় কৃষ্ণদাস ইস্যুতে সিলেট সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেয় ভারতের করিমগঞ্জের সনাতনী ঐক্য মঞ্চ নামের এক সংগঠনের বিক্ষোভকারীরা। ত্রিপুরায় বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে মৌলভীবাজার সীমান্ত। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।